প্রবাসীদের কল্যাণে নেওয়া রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট রেইজ প্রকল্পের আওতায় করোনায় কর্মহীন 2 লাখ প্রবাসীকে আর্থিক সহ নানা ধরনের সুবিধা দিচ্ছে সরকার। বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় নেওয়া এই প্রকল্পের আওতায় 2015 সাল থেকে বিভিন্ন সময়ে দেশে ফেরা প্রবাসীদের ডেটাবেস তৈরি হচ্ছে। অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃষ্টিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় 3 বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করে 2021 সালে। বিশ্বব্যাংক এ প্রকল্প বাস্তবায়নের টাকা দিয়েছে 425 কোটি আর সরকার দিয়েছে 2 কোটি 30 লাখ টাকা। উদ্দেশ্য করোনায় কর্মহীন 2 লাখ প্রবাসীকে নগদ সহায়তা, তাদের দক্ষতার সনদ প্রদান, প্রশিক্ষণ ও অর্থনীতির মূল স্রোতধারায় সম্পৃক্ত করা। ইতোমধ্যেই এ প্রকল্পের আওতায় করোনায় কর্মহীন 5,500-এরও বেশি প্রবাসীকে নগদ 13,500 টাকা করে দেয়া হয়েছে। কর্মহীনদের জন্য আরো বরাদ্দ রাখা হয়েছে 170 কোটি টাকা। প্রথম দুবাই গেলাম, দুবাই থেকে মারটার খেয়ে এসে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে গেলাম উজবেকিস্তান থেকেও মার খেয়ে আসলাম, মার খেয়ে আসার পরে গেলাম মালয়েশিয়ার করোনার টাইমে। ওখানে কিছুদিন কাজ করার পরে কোম্পানি আমাদেরকে ফেরত পাঠায়। করোনাকালীন কোম্পানি আমাকে ফেরত পাঠায় এবং এখানেও আমি 4 বছর ধরে বেকার এবং সরকার আমাকে 13,500 টাকা অনুদান দিয়েছে। প্রবাসী কল্যাণ থেকে সরকারে 13,500 টাকা দিয়েছে, এটাই আমরা চলতেছি এখন বর্তমানে তো বেকার অবস্থা। প্রবাসীদের ডাটাবেস তৈরির পাশাপাশি কর্মহীন প্রবাসীদের কল্যাণে নেওয়া আরো উদ্যোগের কথা জানান প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডাটাবেস তৈরি করার মাধ্যমেই তাদেরকে আসলে সমাজের মূল স্রোতধারায় যারা বিদেশে দীর্ঘদিন যাবৎ কাজ করেছে তারা দেশে আসার পরে যেন সমাজের সাথে, পরিবারের সাথে, দেশের সাথে তারা যেন একত্রিত হয়ে কাজ করতে পারে। এই রেইজ প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো তাদেরকে পুনঃ একত্রীকরণ করা। 30টি ওয়েলফেয়ার সেন্টারের পাশাপাশি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ও যুব উন্নয়ন অধিদপ্তর সহ সরকারের বিভিন্ন সংস্থা এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে। প্রকল্পটি শেষ হচ্ছে আগামী বছর 30 জুন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।